বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব, এখানে তোমাদের পাঞ্জাব ব্যাংক, এছাড়া তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া তোমাদের এখানে কানাড়া ব্যাংক, এছাড়া এখানে অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে যেমন তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারঅল এবং ইন্ডিয়ান ব্যাংক, এই সমস্ত বিভিন্ন যে ব্যাংকগুলি রয়েছে এই সমস্ত ব্যাংকে তোমাদের টোটাল এখানে অনেকগুলি পোস্টে এখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। এখানে টোটাল ৪,৪০০+ ভ্যাকেন্সির মাধ্যমে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, এছাড়া সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত ব্যাংকে তোমাদের প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের কি কি যোগ্যতা লাগবে এবং এখানে তোমরা কোথায় থেকে আবেদন করতে পারবে। এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে প্লাস আসাম থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু নিজ রাজ্যে এখানে এক্সাম কিন্তু দিতে পারছো, ঠিক আছে। তো এখানে খুবই ভালো একটা সুযোগ রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশনও কিন্তু তোমাদের খুবই ন্যূনতম একটা যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এখানে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওনি, অবশ্যই কিন্তু এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের চ্যানেলের বায়োর মধ্যে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশনগুলি ফার্স্ট তোমরা এখানে পাওয়ার জন্য। প্রথমত তোমরা এখানে দেখো তোমাদের কি কি ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। প্রথমত তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে ৮৮৫টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এরপর কানাড়া ব্যাংকের মধ্যে তোমাদের ৭৫০টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ সিবিআই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে প্লাস ২,০০০ পোস্টে নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের মধ্যে তোমাদের ২৬০টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে ২০০টি পোস্ট রয়েছে। এছাড়া পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংকের মধ্যে তোমাদের ৩৬০টি ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে তোমাদের ব্যাংক ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে, ঠিক আছে। এখানে টোটাল এখানে ৬টি ব্যাংকে টোটাল কিন্তু এখানে ৪,০০০+ এখানে ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন ব্যাংকের মধ্যে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। ৪,৪৫৫টি ভ্যাকেন্সির মাধ্যমে বিভিন্ন যে ব্যাংকগুলি রয়েছে এই ব্যাংকগুলির মধ্যে নিয়োগ করা হচ্ছে। এইখানে যে ন্যূনতম যোগ্যতা তোমাদের শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে না। দেখো এখানে তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, যদি তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনের যে এখানে যে তোমাদের ডেটটা রয়েছে এটা কিন্তু ২১ তারিখ ৮ মাস ২০২৪, এই তারিখ থেকে তোমাদের কাট অফটা দেওয়া হবে। এটা এডুকেশন কোয়ালিফিকেশনের কাট অফ। এর মধ্যে থেকে অনেকের কোশ্চেন থাকবে যে তোমরা এখানে কলেজে তোমরা এখানে গ্র্যাজুয়েশন করছো অর্থাৎ রানিং রয়েছে, তোমাদের মার্কশিট নেই, তাহলে তোমরা আবেদন করতে পারবে কিনা অথবা সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এখানে গ্র্যাজুয়েশন যারা এখানে কমপ্লিট করে রেখেছো শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদের এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম অনলাইন মাধ্যমে এখানে আবেদনটা করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে ১ তারিখ ৮ মাস ২০২৪ থেকে ২১ তারিখ ৮ মাস ২০২৪, ঠিক আছে। ১ তারিখ ৮ মাস ২০২৪ থেকে ২১ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর এখানে যে ডেটটা রয়েছে অর্থাৎ লাস্ট ডেটটা ২১ তারিখ ৮ মাস ২০২৪ পর্যন্ত রাখা হয়েছে। তোমরা অবশ্যই যারা আবেদন করতে চাও শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এর মধ্যে তোমাদের যে এক্সাম হবে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম এক্সামের ভিত্তিতে সিলেকশনটা করা হবে, যেমনটা তোমাদের এসএসসি এছাড়া অন্যান্য পোস্টের মধ্যে যেমনটা হয় সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে, ঠিক আছে। প্রি এক্সামিনেশন অর্থাৎ পিইটি টেস্টটা তোমাদের হবে সেপ্টেম্বর ২০২৪, ঠিক আছে। এরপর এখানে তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে হবে। এখানে প্রিলিমিনারি এক্সামের জন্য কল লেটার ডাউনলোড করতে হবে অক্টোবর ২০২৪ এর মধ্যে। এখন এই অক্টোবর ২০২৪ এ কিন্তু তোমাদের এখানে প্রিলিমিনারি যে এক্সামটা রয়েছে এটা কিন্তু হয়ে যাবে। এরপর এই যে এক্সামটা হবে অর্থাৎ প্রিলিমিনারি যে এক্সামটা হবে এই এক্সামের রেজাল্টটা তোমাদের দেওয়া হবে অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে তোমাদের এখানে যে প্রিলিমিনারি যে এক্সামটা হবে এই এক্সামের রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের রেজাল্ট অফ প্রিলিমিনারিটা এটা অক্টোবর নভেম্বর মাসের মধ্যে হবে। এরপর দেখো তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন অর্থাৎ মেইন যে এক্সামিনেশনটা হবে এর জন্য তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে হবে নভেম্বর মাসে।
এরপর এই মেইন এক্সামটা হবে তোমাদের নভেম্বর মাসেই তোমাদের হবে। এর রেজাল্টটা তোমাদের দেওয়া হবে ডিসেম্বর এবং জানুয়ারি 2025-এর মধ্যে। ডিসেম্বর এবং জানুয়ারি 2025-এর মধ্যে তোমাদের মেইন এক্সামের যে রেজাল্ট এটা কিন্তু তোমাদের দেওয়া হবে। এরপর যারা মেইন এক্সামের মধ্যে যারা কোয়ালিফাই হবে তোমাদের কন্ট্যাক্ট করা হবে ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউর জন্য যখনই তোমাদের কন্ট্যাক্ট করা হবে সেটাও থাকবে তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তোমাদের থাকবে ইন্টারভিউটা। এরপর যারা এখানে টোটালি সিলেক্ট হবে তোমাদের এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের জয়েনিংটা হবে। ঠিক আছে, এপ্রিল 2025-এর মধ্যে তোমাদের জয়েনিংটা হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ইম্পর্টেন্ট ডেটস। ঠিক আছে, তো এইখানে তোমাদের যেভাবে বলা হয়েছে এইভাবে কিন্তু সমস্ত এক্সামগুলি কিন্তু তোমাদের এইভাবে কিন্তু হবে, প্লাস এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট করা হবে। ঠিক আছে, এখন দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে এজটা লাগবে, এজটা তোমাদের এখানে মিনিমাম 20 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 30 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যে এইজের কাট অফটা এটা কিন্তু 1 তারিখ 8 মাস 2024 এই তারিখ থেকে তোমাদের এইজের কাট অফটা দেওয়া হবে। এর মধ্যে থেকে যারা এখানে এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু গভর্নমেন্টস রুল অনুযায়ী তোমরা কিন্তু এখানে যে এইজের রিল্যাক্সেশন ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে 5 থেকে 10 বছর পর্যন্ত তোমরা এখানে এইজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো তোমরা এখানে যারা আবেদন করবে তোমাদের এখানে এক্সাম সেন্টারটি কোথায় থাকবে। যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে তোমাদের এক্সামের ভিত্তিতে সিলেকশনটা করা হবে। তো এর জন্য তোমাদের যে এক্সাম সেন্টারটা এটা কোথায় কোথায় থাকবে সমস্ত ডিটেলসগুলি আমরা এখানে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো তোমাদের সমস্ত এক্সাম সেন্টারগুলি এখানে উল্লেখ করা হয়েছে। তো এর মধ্যে থেকে এখানে ত্রিপুরার মধ্যে থেকে কারা কারা যারা আবেদন করবে, ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টারটা থাকবে। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমাদের আগরতলার মধ্যে এক্সাম সেন্টার থাকবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমাদের হাওড়া, হুগলি, এছাড়া কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম সেন্টারটা থাকবে। ঠিক আছে, তো যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা এখানে ত্রিপুরার মধ্যে থেকে এখানে এক্সাম দিতে পারবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারছো। ঠিক আছে, তো এই যে সুযোগটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা মিস আউট করবে না। এবং কোন কোন ব্যাংকের মধ্যে কয়টি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু তোমাদের আমি ডিটেলস তোমাদের এখানে দেখাবো। দেখো তোমাদের কিন্তু প্রথমে এখানে বলেছিলাম যে এখানে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে কোন কোন ব্যাংকের আন্ডারে। তো এর মধ্যে থেকে দেখো ব্যাংক অফ বরোদাও কিন্তু এখানে রয়েছে, প্লাস এখানে ব্যাংক অফ মাদ্রাসাও কিন্তু রয়েছে। তো এগুলির মধ্যে কিন্তু ভ্যাকেন্সি নেই। ঠিক আছে, এখানে যে সমস্ত ব্যাংকগুলির মধ্যে ভ্যাকেন্সি নেই আমি কিন্তু এখানে মার্ক করে দেখাচ্ছি। এই যে ব্যাংকগুলি রয়েছে এই ব্যাংকগুলির মধ্যে কোনো রকম ভ্যাকেন্সি কিন্তু এখানে নেই। তো যে ব্যাংকগুলির মধ্যে ভ্যাকেন্সি রয়েছে যেমন ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে এখানে এসটি এসসি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। কানাড়া ব্যাংকের মধ্যে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে প্রত্যেকের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের সমস্ত পোস্টগুলি অর্থাৎ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি এখানে মেনশন করা হয়েছে। তো টোটাল এখানে 4,400 এখানে 55টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। এখন তোমাদের এখানে বলবো যে তোমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ এখানে এক্সামের জন্য তোমাদের কি কি সিলেবাস থাকবে এগুলো সম্পর্কে তোমাদেরকে এখানে ডিসকাস করব। দেখো প্রথমত এখানে প্রিলিমিনারি যে এক্সামটা হবে প্রিলিমিনারি এক্সামের জন্য এখানে প্রিলিমিনারি এক্সামের জন্য তোমাদের এখানে 3টি সিলেবাস রাখা হয়েছে। এই 3টি সিলেবাসের মাধ্যমে কিন্তু তোমাদের হবে এবং টোটাল মার্ক কিন্তু এখানে 100 মার্কস এবং এখানে 100 কোশ্চেন থাকবে। এবং এই যে এক্সাম ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা কিন্তু তোমাদের ইংলিশ অথবা হিন্দির মধ্যে তোমাদের এখানে থাকবে এবং টাইম ডিউরেশনটা তোমাদের 60 মিনিট থাকবে। এটা কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ প্রথম যে টেস্টটা হবে ওর জন্য এখানে বলছি। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের মেইন এক্সাম। তো মেইন এক্সামের জন্য এখানে কি রাখা হয়েছে, দেখো মেইন এক্সাম যে রয়েছে এটা হচ্ছে তোমাদের মেইন এক্সাম। তো মেইন এক্সামের জন্য টোটাল মার্ক থাকবে তোমাদের 200 মার্কস। ঠিক আছে, মেইন এক্সামের জন্য এর মধ্যে থেকে 25 মার্ক তোমাদের এখানে থাকবে লেটার রাইটিং। ঠিক আছে, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে। তো এর মধ্যে থেকে তোমাদের এখানে রিজনিং থাকবে, কম্পিউটার অ্যাডাল্ট রয়েছে, তারপর জেনারেল নলেজ রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, ডাটা অ্যানালিসিস রয়েছে, এগুলো সবগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো টোটাল এখানে 3 ঘন্টা তোমাদের এখানে এক্সাম ডিউরেশনটি এখানে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মেইন এক্সামের কথা এখানে বলছি।
এখানে সমস্ত সিলেবাসগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং টোটাল মার্ক কত রয়েছে এটাও দেওয়া হয়েছে। প্লাস তোমাদের এখানে টোটাল এক্সামের জন্য যে ডিউরেশন অর্থাৎ টাইম ডিউরেশন এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু সমস্ত ডিটেইলসগুলো এখানে উল্লেখ করেছি। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, এখানে বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে নেবে, ঠিক আছে? তো যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এখানে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।